প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.4 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত প্রথম অধ্যায়, অনুশীলনী 1.4। 1, নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। লক্ষ্য করো, এখানে 3টি অঙ্ক দেয়া আছে এবং প্রতিটি অঙ্কে 2টি করে ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশ দুটি সমতুল্য কিনা তা আমাদেরকে যাচাই করতে হবে, অর্থাৎ নির্ধারণ করতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম অঙ্কটি হলো 5/8, আর একটি ভগ্নাংশ হলো 15/24। আমরা দুটি ভগ্নাংশ সমতুল কিনা তা কিভাবে নির্ধারণ করব? আমরা একটা সূত্রের সাহায্যে তা নির্ধারণ করতে পারি। যেমন আমরা জানি কি, যে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর যদি গুণ করি, আর প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবটা যদি গুণ করি, এই দুই গুণফল যদি সমান হয়, তাহলে আমরা ধরে নেব যে ভগ্নাংশ সমতুল, অর্থাৎ ওই ভগ্নাংশ যুগল সমতুল। তার মানে কি? তার মানে হলো আমরা সহজ কথায় আমরা ক্রস গুণ করব, অর্থাৎ প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ সমান সমান যদি প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণের সমান হয়, তাহলে ভগ্নাংশ দুটি হবে সমতুল্য। সেভাবে তোমাদের লিখতে হবে। আমরা জানি দুটি সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল সমান সমান প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে এই অঙ্কে দেখো, এখানে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর কত? প্রথম ভগ্নাংশের লব আছে 5, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 24, গুণ করলে হয় 120। আবার প্রথম ভগ্নাংশের হর আছে 8, দ্বিতীয় ভগ্নাংশের লব আছে 15, গুণ করলে হয় হলো 120, তার মানে সমান। সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল। এটি হলো উত্তর, অর্থাৎ নির্ধারণ হয়ে গেল এটি সমতুল ভগ্নাংশ। দ্বিতীয় অঙ্কটি লক্ষ্য করো, একটি আছে 7/11 আর একটি ভগ্নাংশ আছে 14/33। তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি আসে? আমরা জানি দুটি সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর সমান সমান প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে এই দুটি ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর কত আমরা বের করতে পারি? 7 গুণন 33, অর্থাৎ 231। আবার প্রথম ভগ্নাংশের হর হলো 11, দ্বিতীয় ভগ্নাংশের লব হলো 14, এটা যদি গুণ করি তাহলে আসে হলো 154, কিন্তু 154 231 সমান নয়। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে ভগ্নাংশ দুটি সমতুল নয়। সেটি তোমাদের লিখতে হবে। অতএব ভগ্নাংশ যুগল সমতুল নয়। এটি হলো 2 নম্বরের উত্তর। 3 নম্বরে আছে, লক্ষ্য করো, একটি আছে 38/50 এবং আরেকটি ভগ্নাংশ আছে 114/150। তাহলে আমরা যদি সেই আগের সূত্র যেটি আমরা জানি সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হয়? আমরা জানি দুটি সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর সমান সমান প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে এই ভগ্নাংশ দুটির ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের লব কত? 38, আর দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 150। যদি গুণ করি তাহলে আসে 5700। আবার প্রথম ভগ্নাংশের হর কত? 50, দ্বিতীয় ভগ্নাংশের লব আছে 114, যদি গুণ করি তাহলে আসে 5700। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে দুটির গুণফল সমান, তার মানে ভগ্নাংশ দুটি সমতুল্য। সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল্য। এটি হলো উত্তর। এ ছিল 1 নম্বরের 3টি অঙ্কের সমাধান।
এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে তোমাদেরকে মূল যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হলো এই সূত্রটি তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর সমান সমান প্রথম ভগ্নাংশের হর সমান ইন্টু দ্বিতীয় ভগ্নাংশের লব। এই সূত্রটি যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা এই সমতুল ভগ্নাংশ নির্ধারণ করতে পারবে। এই ছিল 1 নম্বর প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং অঙ্কের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।